এবার উড়ে নয়। উড়িয়ে নিয়ে যেতেই তো এসেছি আমি তোকে কৃষ্ণ। এসো, আমাকে উড়িয়ে নিয়ে যাও অসুর। এটা কি বলছো কানাই? এত সাহস যে তুই আমায় ভয় পাচ্ছিস না? মূর্খ বালক, ঘৃণা বর্ত আমি। আজ তো শেষ নিশ্চিত। ওইভাবে সেই দিন ওই ঘটনাটা আমি নিজের চোখ দিয়ে দেখলাম। কিন্তু কানাই সেই অসুরের থেকে কিভাবে বাঁচলো আর ও বর্ষণা কেন যেতে চাইছিল সেটার ব্যাপারে আমি কিছু জানি না। আরে এ কি, আপনি ওকে জিজ্ঞেস করেননি? আপনার তো জিজ্ঞেস করা উচিত ছিল। এটা তো জিজ্ঞেস করেছিলাম তো, জিজ্ঞেস করেছিলাম, কিন্তু এই কানাই বললে তবে তো। বলে কোথায়? শুধু এটা বললো যে ওর বর্ষণাতে যে কাজ ছিল সেটা এখন শেষ হয়ে গেছে, তাই ওর বর্ষণা যাওয়ার প্রয়োজন নেই। কিন্তু দাদা, কৃষ্ণই মায়া শিখলো কোথা থেকে? এরকম ভয়ানক সময়ও ভয় পায় না আর বিপদকে অগ্রাহ্য করে শুধু হাসে। রাধা, যদি কৃষ্ণকে বোঝা এতই সহজ হতো তাহলে পুরো জগৎই ওকে বুঝে যেত। রাস আরম্ভ হলো। দাদা প্রণাম। যদি কানাই না যায় রাধার দিকে তাহলে রাধাই চলে কানাইয়ের দিকে। বড়ই অদ্ভুত।
ঈর্ষার নজরে তাকালে তুমি মায়াই দেখতে পাবে রাধা, কিন্তু যদি ভালোবাসার নজরে দেখো তাহলে শুধু ভালোবাসাই দেখতে পাবে। শুধু রাধাকেই দেখতে পাবে আর শুধু কৃষ্ণকেই দেখতে পাবে। রাধা কৃষ্ণ প্রেম। এবার আমার প্রশ্নের উত্তর তো প্রেম সরোবরকেই দিতে হবে। সেই দিন কৃষ্ণ দাদাকে এটা কেন বলেছিল যে বর্ষণার কাজ হয়ে গেছে? কি কাজ ছিল সেটা? সেদিন কি হয়েছিল? তুই তো এত হালকা বালক, তোকে এত ওপর থেকে ফেলবো যে তুই ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবি। ঠিক, তুমি আমাকে আরো উপরে নিয়ে চলো, আরো উপরে। আমি অনেক দূর অব্দি দেখতে চাই। রাধাকে দেখতে পেয়েছি আমি। এবার আমি তোমার কাজ শেষ করে দেব। চক্রবর্তীর শক্তি সমস্ত সংসারকে উড়িয়ে নিয়ে চলে যেতে পারে তৃণাবর্ত, কিন্তু চক্রমুখ সুশক্ত শিলাকে নাড়াতেও পারে না। কি হচ্ছে? এই বালকের ওজন ক্রমশ বেড়ে যাচ্ছে কি করে? Krishna 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 Krishna